আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য। আবারও যদি বৈষম্যতা দেখা দেয়, আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছি। আমরা প্রশাসনকে বলি, আপনারা ব্যবহৃত আর হবেন না কোন রাজনৈতিক দলের জন্য, কোন ক্ষমতাধর ব্যক্তির জন্য নিজেকে ব্যবহার না করে জনগণের সেবায় ব্যবহার করতে শিখুন। নতুবা 5 আগস্ট যে অবস্থা আপনাদের হয়েছে তার চাইতে আরো শোচনীয় অবস্থা সামনে অপেক্ষা করছে। আমার ভাই তাহিরকে মামলা দিয়ে দমানোর স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয় তাহিরকের মামলার প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলা অচল হয়ে যাবে। বাংলাদেশে এখনো শাহজালালের উত্তরসূরি এখনো আছে। আপনারা গৌর গোবিন্দকে দেখেছেন, এখনো শাহজালালের সৈনিককে দেখেন নাই, এখনো শাহিনশাহী আদালতের সৈনিককে দেখেন নাই। আমরা রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি। রক্ত যদি জড়াতে হয় প্রস্তুত আছি, পালাবার দরজা কাউকে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরে উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা নাসিরউদ্দিন মাহমুদ। আল্লামা তাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। শুধু স্মরণ করে দেব যে জিহাদিকে এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমরা ঘোষণা করেছিলাম জিহাদি সাহেব মুক্তি পেয়েছে। অক্সিজেনের মোড়ে আমরা সেই সমাবেশে আমরা সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই চট্টগ্রাম থেকে আমরা পুনরায় আবৃত্তি করতে চাই না। এই চট্টগ্রাম আবার সেই সমস্ত সেই অংশে আবার পরিণত হোক। আপনারা বলেন, যদি প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাহিরের মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে চট্টগ্রাম থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে। সেদিন আপনাদের সাথে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মাননীয় প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সংগঠক জননেতা সুলাইমান ফরিদ। জননেতা সুলাইমান ফরিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে পেশিবাদের পতনের পরে আমরা আশা করেছিলাম এদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগণকে হয়তো আর রাস্তায় নামতে হবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেদিনও শান্ত ছিলাম যখন কমার্স কলেজ চত্বরে আমার ভাই শহীদ লিয়াকতকে হত্যা করা হয়েছিল। আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম যখন চন্দ্রকোনা অদিদিয়ায় আমার ভাই হালিমকে হত্যা করা হয়েছিল। তখনও আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম যখন ঢাকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছিল। আমরা আইনকে শ্রদ্ধা করেছি। আজকে
বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, মসজিদে ঢুকে অরাজকতা সৃষ্টি করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। গতকাল তোরাক নদীর পারে ইসলামের নামে দুই গোষ্ঠীর মারামারি হয়েছে, তখনও মামলা হয় নাই। গিয়াসউদ্দিন তাহিরিকে যখন প্রশাসন বলল আপনার বক্তব্য 10 মিনিটের মধ্যে শেষ করেন, তিনি সেই বক্তব্য শেষ করলেন মাত্র 7 মিনিটে। উত্তেজিত জনতা কি করেছে সেটা দায়িত্ব তাহেরির নয়, কারণ আপনারা মাহফিল বন্ধ করেছেন। অথচ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সুশীল সমাজ দায়িত্ব নিয়েছে। আমরা আশঙ্কা করছি ফেসিবাদের বিদায় হয়েছে, ফেসিবাদের গডফাদারের আবির্ভাব আমরা চাই না। তার আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশে সবসময় সুন্নি জনগণ সুফিবাদের চর্চা করেছে, শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছে। আর আপনারা যদি সুন্নিদের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন, আইন সুন্নিরা ভঙ্গ করতে বাধ্য হবে। অতএব আন্দোলন চলবে। নুরুল ইসলাম আল্লামা তাহেরির যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নি জনগণ ঘরে ফিরে যাবে না। ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কে মঞ্চে আসছে, কে মঞ্চে থেকে যাচ্ছে সেটা বিষয় নয়। সুন্নিরা যখন ডাক দেবে সবকিছু ভুলে এক কাতারে সামিল হবেন। আমরা সবাই রাজপথের কর্মী, নেতা হওয়ার যোগ্যতা আমাদের নাই। আমরা সবাই রাজপথের কর্মী হয়ে এই দেশকে সুন্নিয়তের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নেব। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, এই দেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুদ্দাজিলুল আলী। হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুদ্দাজিলুল আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। কুরআন সুন্নাহর আলো। আল্লামা জুবাইর এগিয়ে চলুন। মুহাম্মাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্মীপুরে সফরে ছিলাম, আসার পথেই জানলাম এদেশের জনপ্রিয় আলেম দ্বীন, জনপ্রিয় ওয়াইজ ইসলামী বক্তা, সুন্নিয়তের আন্দোলনের একজন মহান নকিব আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকি দেওয়া হয়েছে। এও লক্ষ্য করলাম যে এটাকে কেন্দ্র করে সারা দেশের সুন্নি জনতা ফুঁসে উঠেছে। আমি যাচ্ছি মূলত 2000 প্রোগ্রামে, সেখান থেকে রাত্রে আনোয়ারা যাব। যাবার পথে এখানে এই প্রতিবাদ জমায়েত হচ্ছে, আমাকে ফোন করা হয়েছে। আমি যাবার পথে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের সাথে আমিও শরীক শামিল হলাম। আমার বন্ধুরা ভাইয়েরা,
এটা অত্যন্ত দুঃখজনক, যে কারণে ওনার একটা মাহফিলকে কেন্দ্র করে যেই ঠুনকু কারণে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমরা অচিরেই এ থেকে ওনার এই মামলা ডিসমিস করা হোক, এ থেকে ওনার মুক্তি চাই, এই দাবি আমরা এখান থেকে করছি। ভাইরা আমার, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক, দেশ এগিয়ে যাক, দেশের মধ্যে কোনো রকমের অশান্তি আবার হোক, এটা আমরা সুন্নি জনতা এটা কোনোদিন চায় না। কি বলেন, ঠিক কিনা? আমরা এই পর্যন্ত এই সরকার পরিবর্তনের পর থেকে যেই গভর্নমেন্ট এসেছে, এদের প্রত্যেকটি বিষয়েই যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য সুন্নি জনতার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব। কিন্তু একজন নির্দোষ আলেমী দ্বীনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই, সেটা কোনোদিন এদেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্তে যাবে, এটাই আমরা কামনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিবাদ মিছিল করবেন, কিন্তু কোন রকমের অশান্তি উচ্ছৃঙ্খলা, কোন রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো যেন না হয়। আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম, শান্তির পক্ষে আমরা থাকব। আমার বন্ধুরা, ভাইয়েরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামা ইকরামের উপরে হামলা হচ্ছে, মসজিদের ইমাম খতিবদের উপর হামলা হচ্ছে। এই জাতীয় বহু ন্যাক্কারজনক বিষয় আমরা লক্ষ্য করছি। দেশে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, বরঞ্চ একটা কুচক্রী মহল ওদের কুচক্রকে ওরা বাস্তবায়ন করার জন্য, ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক, আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, ওটা ওরা চায় না। আর এই চায় না কারণেই ওরা যে কোনো বাহানা করে, যে কোনো অজুহাত সৃষ্টি করে ওরা দেশের মধ্যে দেশের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিশ্চয়তা ওরা বিনষ্ট করার পায়তারা করছে। আমি আজকে এখান থেকে আমাদের এই দেশের এই জনপ্রিয় এই আলেমে দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি, ওনার এই মামলা সম্পর্কে সরকারের সুদৃষ্টি ইতিবাচক দৃষ্টি কামনা করে এবং আপনারা শান্তির সাথে প্রতিবাদ মিছিল করবেন, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে আমরা এখান থেকে সভাপতির সমাপনীর বক্তব্যের পরে আমরা মিছিল নিয়ে আন্দরকিল্লা হয়ে লাল